গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। গতকালকের ভিডিওতে দেখেছো যে এই চাদরগুলো সকালবেলা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আর দুটো বালিশ চেঞ্জ করতে বাকি ছিল, সেটা আমার জননী চেঞ্জ করে নিয়েছে করে টোরে। হ্যাঁ, এটা আমার ছোট জননী, বড় জননী না, এটা আমার ছোট জননী চেঞ্জ করে নিয়ে উনি এখন হাঁপিয়ে গেছে, তাই এখানে এখন রেস্ট নিচ্ছে। এটা ভরতে পারছিলাম না, ওটাকে ভরতে পারছিল না, ওই যে পাশের বালিশের কভারটাকে ভরতে পারছিল না, টেনে হেঁচড়ে করেছে। আর ওনাকে খাওয়ানোও হয়ে গেছে। আর আমি তো সকালে শুধু চাই খাই ইদানিং বেশিরভাগই, আর ওনাকে খাওয়ানোর পর যে প্রসাদটুকু পড়ে থাকে সেটুকু আমি ভোগ দর্শন করার মতো করে নিই আর কি। আর যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাবান্নার গোছগাছও অনেকটা হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই, আর দুটোকে ওয়াশিং মেশিনের মধ্যে ফেলবো। লাইটটা অফ করে দিয়ে যাই, শুধু শুধু দীপাবলি করে লাভ নেই, এটাকে ওয়াশিং মেশিনের মধ্যে ফেলবো। এর মধ্যে জমা, যেদিন পারবো সেদিন করবো। আর আজকে আর মাছ রান্না হবে না, খুব টক ডাল খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আম দিয়ে ডাল খাই। তো তলায় গিয়ে না অনেকগুলো আমের গুটি পেলাম, সেগুলোকে নিয়ে আসলাম। আর টিভি সিরিয়ালের মতো প্রতিদিনই ভাবি যে টিভি সিরিয়ালে যেমন সব সুন্দর করে চুল টুল আঁচড়ে বসে বসে চা খায়, রান্নাঘরে আসে, রান্না চাপায়, কিন্তু আমাদের জীবনটা তো টিভি সিরিয়ালের মতো না। এদিকে দুধ যা হচ্ছে, দুধটা ফুটে গেছে, আর একটু ফুটলে নামিয়ে নেব, তারপর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দেবো। আর রান্না হবে আম ডাল। বললাম না তলায় অনেকগুলো আমের গুটি কুড়িয়ে পেলাম, তো এই হলো আমের গুটি দিয়ে ডাল হবে, আলু পোস্ত হবে, আর হবে কি, আর পুঁই শাক চচ্চড়ি। তো যা গরম, চুল ছেড়েও থাকতে পারছি না, গুটিয়ে শুটিয়ে এখানে রেখেছি। সব কাজকর্ম তো কমপ্লিট। আর তাহলে রান্না বান্না করি, আবার পরে আসছি, ঠিক আছে? রান্না তো চাপিয়ে দিয়েছি, ওদিকে আম ডাল ফোড়ন দিয়ে একবারে ফুটতে দিয়ে আসলাম। আর এদিকে না খিদা পাচ্ছিল, তো গতকালকের কিছু ভাত ছিল, সেটাকে জল দিয়ে রেখেছিলাম, তো ভাবলাম পান্তা ভাতটাই খাই। তো আলু ভাজা করে নিলাম, ডিম ভাজা করে নিলাম, আর হলো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে নিলাম 2 পিস লেবু। বেশি করে লেবু চিপে দিলে বেশ টক মতো লাগবে, খেতে বেশ ভালো লাগবে। ঠান্ডায় মানে এই গরমে এরকম ঠান্ডা পান্তা ভাত খেয়ে কী যে আরাম পেয়েছে, কিন্তু খেয়ে দিয়ে আর নড়তে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়ে বসে গড়িয়ে রেস্ট নিয়ে তারপর রান্নাবান্না করব, কিন্তু ঘড়ি তো আর কথা শুনছে না। তো সেজন্যই এখন খাওয়া দাওয়া করে তারপর আবার রান্নার কাজে লেগে পড়েছে। আর ওদিকে তোমার দাদাভাই উঠে গেছে, তার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। সে খাবে দুধ কর্নফ্লেক্স, তো কলা ছিল আর আঙুর ছিল ঘরে আর কি। ভাবলাম সেগুলো করে দিই। তো আঙুরগুলো না ঘরে থেকেই মুখটা যেন কেমন কালচে হয়ে গেছে, তো সেটা দেখলেও যেন কেমন লাগছে, তো সেজন্য সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কেটে বাদ দিয়ে ফেলে দিয়ে তারপর 2 টুকরো করে দিচ্ছি। গোটা আঙুর থাকলে পরে মুখে পড়লে আর কি দাঁতে সমস্যা হতে পারে, সেজন্য 2 টুকরো করে দিচ্ছি যাতে আর কি নরম লাগে মুখে। তো তার দাঁতের অবশ্য শেষ, এখন শুধু ড্রেসিং মানে শুধু মেনটেন করতে হবে এটাই। তাছাড়া তার দাঁতের গতকালকেই সে দাঁতের কাজ কমপ্লিট করে এসেছে। তো এই তো হয়ে গেছে। তো কলাটাকে, ওটা হলো চাপা কলা, তো চাপা কলাটা দিয়ে দিলাম। এর আগের 2 দিন দিয়েছিলাম, সেদিন ছিল কাঁঠালি কলা যেটাকে বলে, সেটা। তো সেটার মধ্যে না বিচি ছিল, আমাকে বেছে দিতে হচ্ছিল, কিন্তু আজকে হলো চাপা কলাটা মিষ্টিও হয়, খেতেও বেশ ভালো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স, আর দেবো দুধ। আর দুধটা তো ফোটানো হয়ে গেছে। আর তোমরা চাইলে চিনি দিয়েও খেতে পারো, আর চিনি ছাড়াও খেতে পারো। তো আমি অবশ্য একটুখানি চিনি দিয়েই দিই, কারণ একেবারে মিষ্টি ছাড়া তো ভালো লাগে না, কেমন যেন টেস্টলেস লাগে জিনিসটা। তো যাই হোক, দেখো, আর দুধটা না এত ভালো, দেখো কেমন মোটা সর পড়েছে। বেশি সময় যে অনেকটা সময় ধরে জাল দিয়েছি সেটা কিন্তু না, কিন্তু অনেকটা বেশ মোটা সরটা পড়ে। দুধটা না ভীষণ ভালো, আর মিষ্টিও বেশ দুধটা। তো কদিন ধরে টক দই পাচ্ছি, তো বেশ ভালো হয় দইটা, আর খেতে বেশ টেস্ট হয়। তো যাই হোক, করে হয়ে গেছে। আর এখন খাবার দাবার সব কমপ্লিট সকালে।
আর মেয়েকে দিয়েছিলাম ডাল সেদ্ধ, ঘি আর ডিমের পোচ, এই দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এখন রান্না চাপাচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর হবে ওদিকে কী বলে ওটাকে, আলু পোস্ত। তো সেটাই এই যে এখন করে নিচ্ছি। তো এই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, ধুয়ে আগে থেকে পরিষ্কার করা ছিল, সেটাকে জাস্ট ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে করেই হয়ে যাবে। আর পুঁই শাকগুলো না আগে যেদিন এনেছিল সেদিনকে কেটে একদম বেছে টেছে সব কিছু রেডি করে রেখেছিলাম। আর ওরকমভাবে রাখলে না রান্না করতে খুব বেশি ঝামেলা হয় না, যখন খুশি তখনই বার করে রান্না করা যায়। আর ওই একদম এনে ওই অবস্থায় রেখে দিলে রান্না করতে ভীষণ সমস্যা হয়, মানে ওই কাটার আলসেমিতে যেন রান্নাটা অর্ধেক দিন পিছিয়ে যায়। তো আর দেখো দেওয়ার সময় কড়াইতে ধরছিল না, তো ভাবছিলাম যে কী ব্যাপার, মানে ব্যাপার না আর কি, এতটা রান্না করছি খুব বেশি হয়ে না যায়, কি হবে না হবে এটা এসব করছিলাম। কিন্তু মা যেই না নুন মিষ্টি দিলাম, দেখো যে চোখের নিমিষে কেমন একদম মিশে গলে গেছিলো, একদম কচি ছিল শাকটা, আর রান্নার পরে একদম অল্প হয়ে গেছিলো। তো এর মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে একটুখানি ঢাকা টাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এতেই হয়ে গেছে আমার পুঁই শাক চচ্চড়ি। খুব একটা খাটুনির কাজ না রান্না করাটা, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমার কাছে সব থেকে যেন পুঁই শাকটাই বেশি ভালো লাগে খেতে। আর এদিকে আলু পোস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি, ওদিকে পোস্তটাকেও বেটে নিয়েছি। পোস্তর সঙ্গে না একটুখানি তিল মিশিয়ে দিই, তাহলে পোস্তটাও একটু কম লাগে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, বোঝাই যায় না যে এর মধ্যে কোনো গ্যাটিস আছে। তো যাই হোক, পাঁচফোড়ন দিলাম তেলের উপরে, আর এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ। আমি না পোস্ততে একটুখানি পেঁয়াজ দিই, তাতে মনে হয় যেন টেস্টটা একটু অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এগুলো করতে করতে রান্নাঘরের অন্যান্য কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি আর কি। সব কাজ তো আর ক্যামেরার সামনে করা যায় না। রান্নাবান্না সব কমপ্লিট, এদিকে মোছামুছিও হয়ে গেছে, আর বাকি রয়েছে ধোয়া, কড়াই মাজতে হবে। আর রান্নার পর যে এতগুলো বাসন বেরোলো সকালে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে, এখন এগুলো মাজবো। আর চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর আলু পোস্ত, দুবেলার জন্য দুটো পাত্রে ঢেলে রাখলাম। আর হলো আম ডাল, পাতলা করে মসুর ডাল দিয়ে আম দিয়ে ডাল। তো এই হলো আজকে সিম্পল লাঞ্চ মেনু, বুঝলে। দুপাত্রে রাখলাম কারণ রাতেও তো এটাই হবে, তো সেজন্য যাতে নষ্ট হয়ে না যায়, ঘাটাঘাটি না পড়ে সেজন্য। ঠিক আছে, পরে আসছে। সবাইকে গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার কাছাকাছি, সন্ধ্যা টন্ধা লাগানো হয়ে গেছে। আর মেয়ে নিয়ে এসেছিলো আইসক্রিম, এখন বসে বসে তাই খাওয়া হবে। ওই যে ওনারটা হাফ প্রায় খাওয়া হয়ে গেছে, বসে বসে খাচ্ছে, আর আমারটা এদিকে খাচ্ছে। আর বরমশাই তো আর আইসক্রিম খায় না বলতে পছন্দই করে না তেমন একটা। আর তারপরে আইসক্রিমে তো ফ্যাট থাকে, তো তার জন্য খাওয়া ঠিক না, যার কারণে। তো এই যে আইসক্রিমটা বার করে নিয়েছি, ভীষণ টেস্টি ছিল কিন্তু, উপরে টুটি ফ্রুটি দেওয়া, অরেঞ্জ ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভার। কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা না আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, কেমন যেন একটা ওষুধ মতো গন্ধ লাগছিল। তো স্ট্রবেরি ফ্লেভারের টুটি ফ্রুটিটা বাদ দিয়ে বাকি আইসক্রিমটাকে ভীষণ এনজয় করেছিলাম, ভীষণ টেস্টি একটা আইসক্রিম। তো তোমরাও খেয়ে নাও। এই যে মেয়ে খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, আর এদিকে তোমার দাদাভাইয়ের পা দুখানা দেখা যাচ্ছে। আর আমি কি করছি দাঁড়াও দেখাচ্ছি। তো ওখানে বসে পড়ছে, ওর ঘরে একা একা মন লাগছে না পড়ায়, তাই ও এখানে বসেই পড়াশুনো করছে। আর ওইদিকে তো ওর বাবা দেখছে, আর নিচে আমি এই দেখো কি করছি, গড়াগড়ি খাচ্ছি। তো ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও যদি ভালো লাগে কিছু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর রে গরম, আমি গাটা ধুয়ে এসে দেখো সেই পাতলা নাইটিটা পরে নিয়েছি, আর মনে হচ্ছে চুলটাকে একটুখানি কেটে বাদ দিয়ে দিই, আর অল্প কিছু থাকুক। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক বিকেল 5টায়। আজকের মতো টাটা।